আসসালামু আলাইকুম। আজকে আমি দাঁড়িয়ে সিঙ্গাপুর মেরিনা বে সেন্টস এই জায়গাটার নাম। তো সিঙ্গাপুরের সিটি বা সিঙ্গাপুরের সবচেয়ে আকর্ষণীয় জায়গা, সিঙ্গাপুরের প্রাণকেন্দ্র যে যাই বলুন, এক কথায় সিঙ্গাপুরের সবচেয়ে জনপ্রিয় যে জায়গা এটা হলো সিঙ্গাপুর মেরিনা বে সেন্টস। মেরিনা কিন্তু আরো অনেক জায়গা আছে, মেরিনা বাই দ্য বে, মেরিনা বে, মেরিনা গার্ডেন বাই দ্য বে, আরো বিভিন্ন জায়গা আছে। তো সবগুলা জায়গার নাম আমি নিজেও জানি না। তো এই যে মেরিনা বে সেন্টস যেই মানে লেক, যেটা এই লেকের মাধ্যমে কিন্তু আপনারা অনেকেই জানেন যে আহ, আমাদের যে 31st নাইটে যেই আতস আতশবাজি যে ফোটানো হয়, অনুষ্ঠানটা হয় এই লেকের মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। তো ওইটা ছাড়া মেরিনা বে সেন্স এই লেকের মধ্যে কিন্তু প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে 8টা বা 8টা থেকে 9টা বা 9টা থেকে 10টা, এই 3 ঘন্টার মধ্যে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় 10 মিনিটের জন্য এই অনুষ্ঠানটা হয়ে থাকে। তো আমি বলবো আপনারা যারা ট্যুরিস্টে বেড়াতে আসেন এই সময়গুলোতে আপনারা যাবেন। আহ, সন্ধ্যা 7টা থেকে 10টা পর্যন্ত আপনারা ওই জায়গাটা ঘুরতে পারেন। তো ওই জায়গাটায় যদি আপনারা থাকেন হয়তো এই অনুষ্ঠানটা দেখার সৌভাগ্য হতেও পারে। তো এই যে জায়গাটা, এই আকর্ষণীয় যে জায়গাটা, এই জায়গাটা আসলে যদি আপনারা নিজের চোখে যদি না দেখেন তাহলে হয়তো পুরোপুরিভাবে অনুভব করতে পারবেন না আসলে এটার সৌন্দর্যটা কি। যখন পানিগুলা জাম্পিং করে, ডান্সিং করে, তখন চতুর্পাশে কিন্তু কুয়াশাচ্ছন্ন হয়ে যায় জায়গাটা। তো মানে এমন একটা অন্যরকম একটা ফিল আসে, মানে বলা ভালো। এই যে দেখেন আমার ক্যামেরার সামনে কিন্তু এই যে কুয়াশার মধ্যে এই যে বরফের মতন ছিটে ছিটে আসতেছে, হ্যাঁ। আর শুধু যে এই ওয়াটার ডান্স অনুষ্ঠান শুধু এইটাই কিন্তু না, এখানে কিন্তু আরো অনেক আকর্ষণীয় জায়গা আছে যেগুলা দেখলে মানে মন জুড়ে আসে। তো আমি সাজেস্ট করব আপনারা সন্ধ্যার পরেই যান। যারা ট্যুরিস্টে আসেন তারা সন্ধ্যার পরেই যাবেন। কারণ দিনের বেলা গেলে সিঙ্গাপুরের তাপমাত্রাটা একটু হাই থাকে, তো দেখা যেতেছে কিছুক্ষণ পর আপনারা টায়ার্ড ফিল করতেছেন। আর সন্ধ্যার পরে যেই সৌন্দর্যতাটা দেখা যায়, দিনের বেলা কিন্তু ওই সৌন্দর্যটা আর দেখা যায় না। তো অন্যান্য আকর্ষণীয় জায়গাগুলো হয়তো আজকে আমি এই ভিডিওতে দেখাইতে পারতেছি না। আমি অনেকবার গেছি, তো ওইরকম ভাবে ভিডিও করা হয় নাই, যার জন্য আপলোড দেওয়া হয় নাই। তো আশা করি পরবর্তীতে গেলে অবশ্যই সুন্দর করে একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং আপনারা যারা ট্যুরিস্টে আসেন তাদের যদি ওইখানে লোকেশন ব্যাপারে বা কোনো ধরনের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, তাহলে আমাকে নক করতে পারেন। আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না। আশা করি সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।